বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আছি আগরতলা চেকপোস্টে। আমরা আজকে যাচ্ছি আগরতলা চেকপোস্ট হয়ে ইন্ডিয়ার আগরতলাতে। এটা হচ্ছে আখাউড়া বর্ডার। আখাউড়া বর্ডার পার হয়ে আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ার আগরতলা বর্ডার চেকপোস্টের দিক দিয়ে। আমরা ইতিমধ্যে বাংলাদেশের কাস্টম থেকে আমাদের কাজ শেষ করে আমরা সামনের দিকে আগাচ্ছি। এখন আমাদের মাঝখানে কিছু কাজ ছিল, এই কাজগুলো শেষ করার পর আমরা যখন ইন্ডিয়াতে ঢোকার আগে আমাদের ইমিগ্রেশনে বেশ কিছু জিনিস আমাদের প্রয়োজন হয়েছিল, যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং একটি পরিকল্পিত এবং বাস্তবসম্মত ভ্রমণের ক্ষেত্রে এই জিনিসগুলো একদম খুবই গুরুত্বপূর্ণভাবে প্রয়োজন হবে। আপনার অবশ্যই ভিসাতে আগরতলা লেখা থাকতে হবে প্রথমত। দ্বিতীয়ত আপনার ভিসাতে আপনার কি ভিসায় যাচ্ছেন তার প্রমাণস্বরূপ আপনার যে জিনিসগুলো প্রয়োজন হয়, যেমন ট্যুরিস্ট ভিসায় হলে ওই কোথায় থাকবেন, হোটেল, ডেস্টিনেশন, এই জিনিসগুলোর প্রয়োজন হবে। যদি মেডিকেল ভিসা যান, মেডিকেল বিষয়ের প্রসেসগুলো যেগুলো ছিল এগুলো আপনাকে দেখাতে হবে। তবে আপনি যেহেতু আগরতলা যাচ্ছেন, আগরতলায় তেমন কোনো বড় ধরনের কোনো হসপিটাল বা ক্লিনিক নেই যারা মেডিকেল ভিসায় যান। তবে যারা ট্যুরিস্ট ভিসায় যান তাদের জন্য এটা একটা ভালো গন্তব্য হতে পারে। এখানে আপনার অনেকগুলো সুন্দর জায়গা রয়েছে, যে জায়গাগুলো আপনি খুব সহজেই ভ্রমণ করতে পারেন। তো মেডিকেল ভিসায় যদি যান, এখানে আপনাকে প্রমাণস্বরূপ কোন হসপিটালে যাচ্ছেন এই জিনিসগুলো এখানে আপনাকে উপস্থাপন করতে হবে, এবং আপনার আহ, যে পাসপোর্ট রয়েছে পাসপোর্টের ডলার ইনভেস্টমেন্ট আছে কিনা তা কনফার্ম করতে হবে। আপনি যদি ইতিপূর্বে মেডিকেল ভিসায় বা টুরিস্ট ভিসায় ইন্ডিয়াতে ভ্রমণ করে থাকেন, আপনার সাথে যদি আগের মানে পুরাতন রুপি বা ডলার এরকম যদি থাকে, তাহলে এগুলো আপনাকে এখানে দেখাতে হবে। যদি আপনার বেশি পরিমাণের রুপি থাকে তাহলে এটা আপনাকে সমস্যা হতে পারে। আপনার যদি কোনো সময় ইন্ডিয়াতে ভ্রমণ করে থাকেন, রুপি আপনার সাথে রাখবেন না। যে দেশে থাকেন না কেন ওই দেশের রুপি ভাঙিয়ে আপনি আপনার নিজ দেশের টাকা নিয়ে আসবেন, না হয় পরবর্তীতে আপনার প্রবলেম হতে পারে। যখন আপনি রুপি ওই দেশ থেকে নিয়ে আসেন, ওই দেশের যে টাকাগুলো বাংলাদেশে চলে আসছে, এটা একটা দণ্ডনীয় অপরাধ। আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। অন্য দেশের টাকা কোনো সময় বাংলাদেশে নিজ দেশে নিয়ে আসবেন না, তবে বাংলাদেশের টাকা ওই দেশে পেলে আসবেন না। সাথে টাকা নিয়ে আসলে চেষ্টা করবেন ভাঙিয়ে। আমরা ইতিমধ্যে আমাদের ইমিগ্রেশন শেষ হওয়ার পর আমরা বাইরে অবস্থান করছিলাম, তখন এই ভিডিওটা করা হয়েছিল। খুবই সুন্দর একটা ইমিগ্রেশন প্রক্রিয়া হয়েছিল আগরতলাতে। আমরা এখন বাহিরের দিকে যাব। এখানে অনেকগুলো হোটেল রয়েছে, হোটেল সম্পর্কে আমরা আগের থেকেই মোটামুটি জানি। আমরা এখান থেকে বার হয়ে বটতলা বাজারে যাব। বটতলাতে আমরা ভালো একটা হোটেল দেখেছিলাম, ওই দিকে যাব। আমরা এখন বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ভিতরে যেহেতু ভিডিও করা নিষেধ, আমরা ভিতরে কোনো ভিডিও করলাম না, তাই বাইরে ভিডিওটা করে আপনাদেরকে বিস্তারিত বললাম। আমরা বাইরে এখান থেকে বের হয়ে আমরা সামনের দিক দিয়ে যাব। সামনে এখানে আপনার অনেকগুলা সিএনজি এবং অটো রিক্সা পাওয়া যায়। এখান থেকে বটতলা বাজারে যেতে সর্বোচ্চ খরচ হবে আপনার 50 রুপি। তবে যদি আপনি পুরাতন হয়ে থাকেন, যদি নতুন হয়ে থাকেন, তাহলে আপনি আপনার কাছ থেকে ভাড়া বেশিও নিতে পারে। তবে আপনি যদি দামাদামি করেন একটু কম টাকায় যেতে পারবেন। এখান থেকে অনেকগুলো সিএনজি পাবেন। এখান থেকে গেট থেকে বাইর হয়ে, এটা হচ্ছে গেট, গেটের পাশে আমরা বাইর হওয়ার পরে দেখেন এখানে অবস্থান করছি। ধন্যবাদ।